একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের মনু সোনা। কালকে দেখেছো যে মনু সোনার ধামাকাদার ভিডিও এসছে, যেটা কালকে রাতারাতি ওয়াইটির মধ্যে এমন বড় একটা হালচাল তৈরি করেছে যে রাত্রিবেলায় অনেকে ভিডিও করতে বসে গেছে। তো মনু সোনা কিন্তু আজকের ডেটে দাবি করছে যে মনু সোনার সঙ্গে এই ঝিঙ্কু বাবুনির কিন্তু বিয়ে হয়ে গেছে। ঝিঙ্কু বাবুনির সিঁদুর নিয়ে খেলা করছে। কয়বার সিঁদুর নিয়ে খেলা করেছে? 3 বার। একবার তার যার সঙ্গে রিলেশন মানে আইনি মতে যার সঙ্গে বিয়ে হয়েছে তার সে, এবং তার কাছ থেকে ডিভোর্স নেওয়ার পরে আবার এই মনু সোনার সঙ্গে ওরা কি বিয়ে হয়েছে, মনু সোনা সিঁদুর পরিয়েছে, তার ছবি সমস্ত কিছু নাকি যেটা ঝিঙ্কু বাবুনির বাবার কাছে রয়েছে যেই মোবাইলটা, সেই মোবাইলটার মধ্যে সমস্ত প্রমাণ রয়েছে। এবং ঝিঙ্কু মানে মনু সোনা বলছে ওই ফোনটা আমাকে তুমি দিয়ে দাও, আমার ওই ফোনটা যদি দিয়ে দাও তাহলে ওই ফোনের মধ্যে যা যা রয়েছে হ্যাঁ সেইগুলো আমি তোমাকে তাহলে আবার ওই বাড়ির থেকে মানে যার সিক্রেট রুমে গিয়ে তুমি ঢুকে বসে আছো সেই সিক্রেট রুম থেকে বের করতে আবার কিন্তু বেশি সময় লাগবে না। তারপরে আবার আরেকটা কথাও কিন্তু মনু সোনা বলেছে, সেটা হচ্ছে এই ঝিঙ্কু যার বাড়িতে যার সিক্রেট রুমে ঢুকে বসে আছে তার সঙ্গে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমাদের বেচুর সঙ্গে। এই ঘটনাটা কিন্তু শুধু আজকে মনু সোনা বলছে তাই নয়, এরও আগে এই বেচুর দিদি যারা বেচুর বাড়িতে গিয়ে পিকনিক করে এসেছিল সেই টুকিও কিন্তু বলেছিল যে এই বেচুর সঙ্গে এই ঝিঙ্কুর বিয়ে হয়ে গেছে, তার যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে, সময় যখন হবে সেই প্রমাণ সে দেবে। এবং সেই সময় ঝিঙ্কুর বিভিন্ন রকম ছবি অল্প অল্প করে তুলে কখনো চোখের কখনো ঠোঁটের এরকম ছবি দিয়ে কিন্তু তিনি বলেছেন যে এই মেয়েটির সঙ্গে কিন্তু আমাদের বেচুর বিয়ে হয়ে গেছে তারাপীঠে গিয়ে। এখন বক্তব্য যে বেচুর এরকম দুরবস্থা যে শেষে ভাদ্র মাসে, তোমরা জানো যে ভাদ্র মাসে আমরা কি বলি, ভাদ্র মাসে কাদের উত্তেজনা চাগার দিয়ে ওঠে। তো যেই রকম পরিস্থিতি আছে হওয়াটা স্বাভাবিক, তোমরা কিছু মনে করো না, হওয়াটা ভীষণ স্বাভাবিক। কারণ দেখো হিংস্র বাঘ, দিদিরা প্রতিবার বলেছে ভাই হিংস্র বাঘ, রক্ত খেকো বাঘ দীর্ঘদিন রক্তের স্বাদ থেকে দূরে রয়েছে, রক্ত পাচ্ছে না, সেই ভাইয়ের দুরাবস্থা তো बनता है আর সেই ভাইয়ের ফুর্তিও बनता है। কালকে আমাদের দিদি বলছে যে এই রকম একটা নোংরা মেয়ে, ছি 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 ছি, এর থেকে তো আমাদের ঢেপি ভালো, মানে এর থেকে আমাদের চীনা ভালো ছিল, এত নোংরা মেয়ে, ইস কি অবস্থা। সেইখানে একজন বলেছে কেউ যদি এই মেয়ে যে যেচে সমস্ত কিছু খুলে দাঁড়িয়ে রয়েছে তো তার কাছ থেকে তো ফুর্তি বানতা হ্যাঁ, ফুর্তি তার কাছ থেকে নেওয়া যেতেই পারে, সেখানে দাও না একটুখানি ফুর্তি করতে। সেইখানে দিদি বলছে একদম ঠিক বলেছিস, এটা আমারও মনের কথা, যে মানে ফুর্তি দিতে চাইছে, যে নিজে ফুর্তি করতে চাইছে আরেকজনকে ফুর্তি দিতে চাইছে, সেখানে ভাইকে একটু ফুর্তি করতে তোমরা দাও, ভাইকে একটু দুধ দিয়ে মালাই মার্কে চা খেতে দাও, ভাইকে কেন তোমরা এত হিংসামি করছো, কেন এত হিংসা তোমাদের মনে? ভাই একটুখানি ফুর্তি করতে চাইছে, মौज मस्ती করতে চাইছে, ভাই তো मौज मस्ती করতে দাও। দিনের পর দিন ভাই অভুক্ত, ভাই নিরামিষাশী হয়ে ঘুরে বেড়াচ্ছিল, একটা মাংসাশীকে তোমরা নিরামিষ ভোজি করে তুলে দিয়েছো, আজকে সে মাংসের স্বাদ আবার পেয়েছে পুনরায়, তাকে একটু রসিয়ে কষিয়ে ভাই একটু মজা করতে দাও। এরাই অন্য মহিলার চরিত্র নিয়ে বিশ্লেষণ করে, তাই না? এরাই অন্যের চরিত্রের মধ্যে কালিমা লিপ্ত করে, অন্য মহিলাদের চরিত্রকে কালিমা লিপ্ত করে, এইসব মহিলারাই। মানে হাস্যকর লাগে আমার ভাবলে। কালকে যে এই যে আমাদের আরেকজন রয়েছে 49 বলছে যে মানে না, তোমরা সবাই শুনেছো যে রিসেন্টলি চীনা একটা ডিসিশন নিয়েছে যে ও পড়াশুনো করবে,
কালকে একটা ডিসিশন ওর ভিডিওতেও বলেছে যে আমি একটা নিজস্ব বিজনেস খুলতে চাইছি, যেখানে তোমরা সবাই জানো যে ইউটিউব চিরস্থায়ী নয়, ইউটিউব চিরস্থায়ী নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটা অন্য একটা পথ বের করতে হবে যেখান থেকে আর্নিংটা আমার চিরস্থায়ী হয়। সেই কারণের জন্য আমি ভাবছি যে একটা বিজনেস করব। সঙ্গে সঙ্গে বসে গেছে যে বিজনেস, এর আগে চীনা অনেক কিছু বলেছে। চীনা বলেছিল একবার গাড়ি কিনবো, সেটা চীনা করেনি। তারপরে চীনা বলেছিল জমি কিনবো, সেটাও চীনা করেনি। তারপরে চীনা বলল এখন পড়াশুনো করব, সেটাও আমরা কিছু দেখতে পেলাম না। আবার পড়াশুনো করার মানে টোপটা দেওয়ার পরই আবার এই কথাটা বললো যে বিজনেস করব। তাহলে এটা কি কন্টেন্ট? এটা কি কন্টেন্ট? আচ্ছা, আমরা জীবনে চলার পথে এক এক সময় এক এক রকম ডিসিশন নিই। এটা নিয়ে অনেকে চীনার কমেন্ট বক্সে কমেন্টও করেছে যে তুমি একটার পর একটা কথা বলছো, কিছুই কার্যক্ষেত্রে দেখাচ্ছ না, তাহলে কি তুমি এটা কন্টেন্ট করছো? আজকের ভিডিওটাতে চীনা বলেছে পরিষ্কার যে ও ডিস্টেন্স এডুকেশন না, আমার মনে হয় ও বসিরহাট কলেজে রেগুলার স্টুডেন্ট হিসাবে আর কি ভর্তি হতে চাইছে, এবং সেটার ভর্তি হতে চাইলেই হয় না, নির্দিষ্ট টাইমে ফর্ম দেওয়া হয়, নির্দিষ্ট টাইমে ভর্তি হতে হয়, তাই না? ও যোগাযোগ করেছে কলেজে এবং সেখান থেকে যা জানার জেনে এসছে, এবং সেশন শুরু যখন হবে তখন ও ভর্তির প্রসিডিংটা করবে এবং ভর্তি হবে, এটাই শুনলাম। তো সেটা জানা হয়ে গেল। এবার ব্যবসা করতে গেলে একটা মোটা অঙ্কের পুঁজি লাগে। সেই পুঁজিটা এতদিন ধরে ও বিভিন্ন রকম এই যে ভিডিওগুলো এবং তার সঙ্গে ওর প্রমোশনাল ভিডিও করে ও একটা অ্যামাউন্ট জমিয়েছে। তারপরে ও সিদ্ধান্ত নিচ্ছে, এবং সিদ্ধান্ত আজকে নিলেই কালকে, আমি আজকে বললাম ব্যবসা করব আর কালকেই ব্যবসায় নেমে যাওয়া যায় না। সেখান থেকে কোন জায়গা থেকে মালটা নেব, সেই জায়গায় মালটা আমি বিক্রি করতে না পারলে তারা কি আমার সেই মালগুলো ফেরত নিয়ে আবার আমাকে নতুন মাল দেবে কিনা সেটা জানার ব্যাপার আছে। কোনখান থেকে মালটা নিলে তারা আমাকে মানে ডেলিভারি চার্জটা কতটা ফেলবে, বা ডেলিভারিটা আমাকেই করতে হবে কিনা, না তারা কোম্পানি আমার মালটা ডেলিভারি করাবে, এগুলো সমস্ত কিছু জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, তবে গিয়ে একটা বিজনেস করা। এমন না আজকে বললাম আর কালকে একটা বিজনেস করে ফেললাম আর ফট করে সেই বিজনেসের পুরো টাকাটা ঢুকিয়ে দিলাম, তারপরে শেষে সেই টাকাটা লস হয়ে আমি হাই করতে বসলাম, তাই না? একটা বাচ্চা মেয়ে, মাত্র 24 বছর বয়স, সেই মেয়েটা নিজের চেষ্টায় একটার পর একটা কিছু করার চেষ্টা করছে, অ্যাচিভ করার চেষ্টা করছে। আজকে সে ব্লগিং চ্যানেল করে এতগুলো প্রমোশনাল ভিডিও, একটা সময় বলা হতো চীনা প্রমোশনাল ভিডিও সেইগুলো করে যেই সব জিনিসগুলো মানুষরা মাখে না, ফেলে দেয়, মানে যেগুলো মাখলে স্কিনের মধ্যে প্রবলেম হয়, সেই সব কোম্পানিগুলো চীনাকে দিয়ে কি করায়, প্রমোশনাল ভিডিও করায়। যখন ওর নাম কি বলে, ল্যাকমি, যখন নায়িকা, যখন পার্পেল, এইসব থেকে যখন পন্স, এগুলো যখন চীনাকে দিয়ে ভিডিও করানো শুরু করলো, তখন এদের মুখে সাপ জুতোর বাড়ি পড়লো। তা বলছি এত যে জ্ঞান মারা 49, তোর ব্লগিং চ্যানেলটা করে দাঁড় করাতে পারলি না কেন? এখনো তো ব্লগিং চ্যানেলের ভিউজ তলানিতেই পড়ে রয়েছে, দাঁড় করাতে পারলি না কেন? মতে না কেন গিয়ে তোর ব্লগিং চ্যানেলে মানুষরা? হ্যাঁ, কোয়ালিটি নেই তো তুই ব্লগিং করে ছিটতে পারিস নি, কেউ ছিটছে, তোর পেছন চলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ভাই হেগে মুতে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে, গু মু লেপে। ভাই নিজের মুখে নিজে গু লেপে দাঁড়িয়ে রয়েছে, কি ফেলা থুতু চাটি না, আমি যে থুতু ফেলেতে আমি সে থুতু আর চাটি না। অথচ ভাই কি করছে? ভাই কি মারাচ্ছে ভাই? অন্যের ফেলে দেওয়া থুতু, 12 জনের ফেলে দেওয়া থুতু ভাই চেটে সাফ করে দিচ্ছে। নির্লজ্জ, লজ্জা কর, মুখটা এখনো এসে খুলিস, লজ্জা কর। হ্যাঁ, বলছে চীনা কাউকে সেক্স চ্যাট করার সময় নার্ভাস ফিল করেনি, যখন চ্যাট করেছিল তখন নার্ভাস ফিল করেনি, আজকে বিজনেস করতে গিয়ে নার্ভাস ফিল করছে। হ্যাঁ, তা বলছি যে তুইও তো চ্যাট করার সময় নার্ভাস ফিল করিসনি। 2 বাচ্চাকে জন্ম দিয়ে 2 বাচ্চার মা হয়ে, হ্যাঁ, 2 বাচ্চার মা হয়ে পরপুরুষের সঙ্গে চ্যাট করার সময় শুধু চ্যাট নয়, তাকে রীতিমতন ভিডিও পাঠিয়ে, এমন ভিডিও
পাঠিয়েছে, ভদ্রলোক নিজে বলছেন। এসব কি পাঠাচ্ছেন আপনি? এতটা নির্লজ্জ মেয়ে ছেলে, তখন তাকে বলছে কেন, কিছু কি দেখা যাচ্ছে? ভাবুন কতটা নির্লজ্জ হলে একজন মহিলা একটা পুরুষের সঙ্গে এই রকম বাদরামি অসভ্যতামি করতে পারে, কতটা নির্লজ্জ হলে। হ্যাঁ ভাবুন তো, একটা ভদ্র ঘরের যে নিজেকে বলে সম্ভ্রান্ত পরিবারের ট্যাটাশালী একজন মহিলা, যার স্বামী মোটা টাকা মাস গেলে ইনকাম করে, তার চরিত্রের গঠন ভাবুন। হ্যাঁ 49-এর জন্য পর পুরুষকে ভিডিও পাঠিয়ে দিচ্ছে, মাঝরাত্রিরে ছবি পর্যন্ত পাঠাচ্ছে। আমার ঘুম আসছে না, এই স্নান করে আসলাম, প্রচণ্ড গরম পড়েছে, তাকে ছবি পাঠিয়ে বলা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, ঘুম আসছে না। ভাবুন ভাবুন, আজকে সে বসেছে চীনার বিশ্লেষণ মারাতে, যে চীনা নার্ভাস ফিল করেনি, যে সেক্স চ্যাট করার সময় নার্ভাস ফিল করেনি। তুই করেছিলিস? তুই করেছিলিস? হ্যাঁ তুই লোকের রুচি নিয়ে অনেক কথা বলিস, একে পছন্দ করে, কি রুচি, চীনাকে যারা পছন্দ করে তাদের কি রুচি, তোর কি রুচি রে, তোর কি রুচি? হ্যাঁ তুই একটা পুরুষকে দেখেছিস, তোর লুল্লুরি এমন জায়গায় পৌঁছে গেছে, তার কাছে 49 চেয়েছিস, সে তো 49 তোকে দেয়নি, উপরন্তু পুরো ওয়াইটিতে তোর কালি কার্তুত খুলে তোকেই 49 বানিয়ে ছেড়ে দিয়েছে। তুই আবার তারপরেও গলাবাজি করে এসে কথা বলতে আসিস, তোর মতো নির্লজ্জ মহিলা বলেই কথা বলতে আসিস। ভাই আজকে হেগে মুতে দাঁড়িয়ে রয়েছে, নোংরামির পর নোংরামি করছে। আজকে কালকে বড় বড় লেকচার দিলি কি না, হ্যাঁ ওয়াইটির দাদার লাইভে কেউ বলেছে হেলমেট বাচ্চাকে পরানোর কথা বলেছে, হেলমেট পরায় না, সেখানে ওয়াইটির দাদা বলছে ও তো পগার পার করতে চাইছে বাচ্চাটাকে পগার পার করতে চাইছে, এই জন্য হেলমেট পরায় না। কালকের ভিডিওতেও দেখেছিস যে এতবার করে ভিউয়ার্সরা বলার পরেও অতটা অসভ্য ছেলে যে কারো কথায় কোনো তোয়াক্কা না করে বাচ্চাটাকে এখনো পর্যন্ত হেলমেট পরানোর প্রয়োজন মনে করেনি। বাচ্চাকে পেছনে বসিয়ে হেলমেট না পরিয়ে বাবা চলে গেল বাচ্চাকে নিয়ে। হ্যাঁ তাহলে সেগুলো দেখিস না, তোরা দেখিস না? সেইখানে যদি সচেতন ভিউয়ার্সরা তখন প্রশ্ন তোলে বাচ্চাকে নিয়ে এইভাবে ডেসপারেটলি বাচ্চাকে নিয়ে যাওয়ার কি মানে, তখন তারা কি হয়ে যায়, তারা বাচ্চার মৃত্যু কামনা করছে। আরে বিপদ কি বলে কয়ে আসে? হ্যাঁ বিপদ কোনো সময় সঠিক জিনিসটাকে সঠিকভাবে বলতে পারিস না, এতটা তলা চাটা তুই, এতটা তলা চাটা, জুতো চাটা, চটি চাটা মেয়ে ছেলে কোথাকারে। হ্যাঁ আজকে তোদের তো বলা উচিত, কেন তুমি এত বড়, তুমি এইভাবে বাচ্চাকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ তোমার এত ভিডিও করার নেশা যে বাচ্চাকে পেছনে বসিয়ে নিয়ে তুমি বাইকে করে যাচ্ছ, ভিডিও করতে করতে বাচ্চার মাথায় হেলমেট নেই, বাচ্চা এইভাবে ধরে রেখেছে, ধাপ্পাস করে তো একটা ব্রেক কষলেই বাচ্চাটা পড়ে যেতে পারে। তুই যাবি? বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতিপূরণ দিতে তুই যাবি? হ্যাঁ নচ্ছার কথা করে সেটা নিয়ে কেউ কথা বললে বাচ্চার মৃত্যু কামনা করা হয়, মৃত্যু কামনা। দিনের পর দিন বাচ্চা নিয়ে নোংরা থেকে নোংরা কথা হ্যাঁ বলে গেছে এই বাবা। একটা বারের জন্য তোরা প্রতিবাদ করার প্রয়োজন মনে করিসনি? হ্যাঁ বাচ্চাকে নিয়ে বাচ্চার মা মেরে ফেলবে, কেন নিয়ে যেতে চাইছে বাচ্চা? মনে হয় আমার বাচ্চাকে মেরে ফেলবে। বাচ্চা ওর না, শুধু বাচ্চা ওর বাবা। হ্যাঁ 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্মটা কে দিয়েছিল? তুই দিয়েছিলিস? তোরা দিয়েছিলিস? হ্যাঁ চীনাই দিয়েছিল। আজকে তার বাচ্চার প্রতি তার মায়া নেই, তার বাচ্চার প্রতি তার অধিকার, আজকে তার বাচ্চার প্রতি তার অধিকার নেই, তার মায়া নেই, তার দয়া নেই। তোদের মায়া দয়া ঝরে ঝরে পড়ছে, আজকে ভাই একটা রাস্তার একটা মানে কি বলবো, লাতখোর মহিলা বলা যায়, লাতখোর, যেগুলো জায়গায় জায়গায় মুখ মেরে বেড়ায়, সেই ধরনের একটা মেয়েকে নিয়ে এসে তুলেছে। হ্যাঁ প্রত্যেক জায়গায় মনু সোনা প্রমাণ দিয়ে দিল। তুই এত বড় নচ্ছার, তারপরেও বলছিস কোনো প্রমাণ তো এখনো দিতে পারিনি যে আমাদের ভাই এই ঝিঙ্কু মামুনির সাথে রয়েছে। হ্যাঁ প্রমাণ দিতে পারিনি। ঝিঙ্কু যেই মনু সোনা যেই ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ঝিঙ্কু মানে ওই বেচুর বাড়ির বেডরুমে শুয়ে, বেচুর সিক্রেট রুমে শুয়ে, খাটের মধ্যে শুয়ে রিলস বানাচ্ছে। পাশে বেচুকে বেচুর ওর নাম কি বলে, গেঞ্জি পরে ঘোরাঘুরি করছে। তারপরে বেচুর আলমারি দেখা যাচ্ছে, শাড়িটা এনে ছেড়েছে সেইটা পর্যন্ত দেখা যাচ্ছে, বাচ্চাকে দেখা যাচ্ছে। তারপরেও বলছিস ভাই আমরা তো কিছু দেখতে পাচ্ছি,
হচ্ছে ঝিঙ্কু, দেখতে পাচ্ছি নেকো, আর দেখতে পাবি না, আর দেখতে পাবি না। কারণ দেখার জন্য হ্যাঁ যেটা থাকে, যেই দৃষ্টিটার আগে সেই দৃষ্টিটা নেই তোর। কি করে দেখবি, কি করে দেখবি রে বলতো, কি করে দেখবি? একটার পর একটা, একটার পর একটা। ভাই আজকে বলছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, আমার ভীষণ একা হারিয়ে যেতে ইচ্ছে করছে, এমন জায়গায় হারিয়ে যেতে ইচ্ছে করছে যেখানে কেউ থাকবে না, কেউ না, কোনো দায়িত্ব থাকবে না, কোনো কর্তব্য থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, কোনো পিছু টান থাকবে না, শুধু আমি হারিয়ে যাব। ইউটিউব থাকবে না, নেট থাকবে না, মোবাইল থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু আমি হারিয়ে যাব। তা যা, ভাইকে বল যাক। কিসের দায়িত্ব? কোন দায়িত্ব মারাচ্ছে বাড়িতে বসে? কোন দায়িত্ব মারাচ্ছে তোর ভাই বাড়িতে বসে? হ্যাঁ, মাকে দিয়ে গরুর গাধার খাটনি মাকে দিয়ে খাটাচ্ছে, রান্না করা, বাসন মাজা, বাড়ির ঘর মোছা, ঘর পরিষ্কার করা, যাবতীয় ইভেন ওর নাম কি বলে, ছাদে গিয়ে রান্না করার সমস্ত জিনিস টেনে টেনে নিয়ে গিয়ে, বাসনপত্র, মশলা, কৌটো মৌটো সব নিয়ে গিয়ে, হ্যাঁ ওই ছাদে নিয়ে গিয়ে সমস্ত জিনিস তুলে নিয়ে সেখানে গিয়ে রান্না করা, সেটা পর্যন্ত তাকে করতে হচ্ছে। আর এই ছেলের কাজ কি? ছেলের কাজ হচ্ছে বাবা স্টোন চিপ তুলে ধুচ্ছে, ছেলে ক্যামেরা করছে, বাবা বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে, ছেলে ক্যামেরা করছে, মা পুরো কাঠ কেটে পরিষ্কার করে দিচ্ছে, ছেলে ক্যামেরা করছে, মা উঠোন ঝাড় দিচ্ছে, ছেলে ক্যামেরা করছে, মা রান্না করছে, ছেলে ক্যামেরা করছে। কাজটা কি ভাই, কাজটা কি? আবার কালকে বলছে আমি যা পরিশ্রম, আমার এই যা পয়সা রোজগারের জন্য যেই পরিমাণ পরিশ্রম করছি, সেই পরিমাণ পরিশ্রম, আহারে কি পরিশ্রম, ক্যামেরা ধরার পরিশ্রম, ক্যামেরা ধরার পরিশ্রম। আর ভাইকে বল যে ওগুলো রিলসের নামে কি করছে, হ্যাঁ মনে হচ্ছে কেউ এনে জোর জবরদস্তি ওকে দাঁড় করিয়ে দিয়েছে ভাই। হ্যাঁ, এক তো পুরো গাল ভর্তি চাপদাড়ি, চাপদাড়িতে পুরো হনুমানের আর কি পেছনেরটা মতন লাগছে। হ্যাঁ, তারপরে সেই রিলস বানাচ্ছে, একটু এক্সপ্রেশন নেই, লিপসিংয়ের কোনো মিল নেই। হ্যাঁ, একটা এরম করছে, কি করছে ওই জানে আর ভগবান জানে। তাই গিয়ে তোরা দেখছিস কি দুর্দশা, তোদের কি দুর্দশা সত্যি। মানে আমি ভাবি যে মানুষ অন্ধ হয়ে গেলে, অন্ধভক্ত হলে মানুষের কি দুর্দশা হয়। তোর বেচুর ভিউয়ার্সদের না দেখলে সত্যি বিশ্বাস হয় না, তোদের না দেখলে সেইখানেও বলছিস ভাই কি দিচ্ছে বাবা, কি সুন্দর রিলস বানাচ্ছ রে বাবা। শাহরুখ খান ফেলেই যাবে, শাহরুখ খান, ঋত্বিক সব ফেলেই যাবে, এত সুন্দর ভাইয়ের প্রতিভা দেখেছ বাবা। এগুলোরে বলে চটি চাটা, বুঝতে পারছিস? এইগুলো হচ্ছে চটি চাটামি। আজকে ভাই এত বড় দায়িত্বশীল বাবা, বাচ্চার পরীক্ষা কবে বাবা জানেই না, কটা থেকে বাচ্চার পরীক্ষা, কটা থেকে স্কুল, কি পরীক্ষা বাবা জানেই না। ভাবুন, দায়িত্বশীল বাবা, যে বাবা বাচ্চাকে পেছনে বসিয়ে হেলমেট না পরিয়ে হ্যাঁ রঙ্গ তামাশা মারতে মারতে ক্যামেরা করতে করতে যায়, কারণ তার কাছে ক্যামেরাটাই ব্যাপার, বাচ্চাকে বেচাটা হচ্ছে তার কাছে প্রধান উদ্দেশ্য, বাচ্চার ভালো মন্দ ভার মে যায়। আজকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে কোনো মাকে বাবাকে দেখেছেন যে দুপুর বেলায় রোদ্দুরের মধ্যে বাচ্চাকে নিয়ে চলে গেল পিকনিক করতে? সেখানে গিয়ে কি পিকনিক, ভাতের পিকনিক নয়, হ্যাঁ সেখানে গিয়ে দুপুর বেলায় বাচ্চাকে ম্যাগি রান্না করে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, ম্যাগি পিকনিক চলছে, দর্শক আনন্দিত, একেবারে খুশিতে ডগমগ। কারণ ভাই পরের সন্তান, পরের ছেলে, পরম আনন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। ওই বাচ্চাটার প্রতি যে ভালোবাসা, প্রকৃত যদি ভালোবাসা হতো, আজকে বেচুর ভিউয়ার্সরা সবার আগে ঢাল হয়ে দাঁড়াতো এই বাচ্চাটার পাশে। এত বড় নোংরামি করার আসপদা তোমাকে কে দিচ্ছে? একজন পরপুরুষ দিনের পর দিন এসে বলে যাচ্ছে যে তার স্ত্রীকে, তার প্রেমিককে তোমার বাড়িতে লুকিয়ে রেখেছ। কি করে বলছে? তুমি কেন মুখ খুলছো না? তুমি যদি কিছু না করে থাকো, তুমি কেন স্পিকটি নট হয়ে বসে আছো? বলতে পেরেছে বলতে বলুন তো? পারবে না, কারণ সেই দম নেই। যদি বাচ্চাকে নিয়ে কথা বলার দম থাকতো তাহলে বলতো যে এরকম করে হয় না। কি করে একটা মানে মহিলা দিনের পর দিন বলতে পারেন? হ্যাঁ, একজনের বাড়িতে এসে পড়ে রয়েছে, কি বলছে ও, এই 49 বলছে সিঁদুর, তুই কি করে সিঁদুর পরালি? তোদের তো মুসলিম ধর্ম, তুই তো সিঁদুর পরাই না। আরে জানোয়ার,
এখনকার দিনে, হ্যাঁ দেখেছিস মুসলিম মানে হিন্দু মেয়েরা মুসলিম ঘরে বিয়ে করলেও সিঁদুর পরে। বহু পরিবার এরকম আছে, বহু পরিবার এরকম আছে। হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে, সে রীতিমতন সিঁদুর পরছে, বহু বাড়িতে আছে। তুই এখনো দেখতে পাসনি, সেটা তোর দুর্ভাগ্য, তোর দুর্ভাগ্য। নুরসাদ বিবাহ মানে দেখেছিস তো, মুসলিম মহিলা দিনের পর দিন এই যে বিয়ে করেছে সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, দেখিসনি? দেখিসনি? হ্যাঁ তুই আসছিস, তোমাদের তো সিঁদুর পরেই না, তোমরা কি করিস সিঁদুরকে, সিঁদুর নিয়ে খেলা করছো বলেছ, আমার ভাইয়ের নামে এসে বলছো, ভাই অন্যের বউ ভাগিয়ে নিয়ে এসছো বলছো। খুব মজা লাগছিল, খুব মজা লাগছিল। ল্যাটাকে বলতে, ওই ফোকলাকে বলতে, কি জানি ওর নাম কি বলে, দীপ্তকে বলতে যে বউচর, কবিতা চোর, তুই বউচর, কবিতা চোর। দেখলি দেখলি ধর্মের কল কেমন বাতাসে নড়ে, দেখলি? আজকের ডেটে তোর ভাই হচ্ছে নাম্বার 1 বউচোর, তোর ভাই নাম্বার 1 বউচোর। পরের বউ ভাগিয়ে নিয়ে এসে ঘরের মধ্যে হাত দিয়ে রেখে বসে রয়েছে। হ্যাঁ দেখ দেখ আজকে দিনের পর দিন। আর চীনাকে দেখেছিস, এত নোংরামি পুরো করে যাচ্ছে তার হাজবেন্ড, তারই চোখের সামনে পুরো ওয়াইটি ঢি রব পড়ে গেছে, থুতু চিচি থুতুতে ভর্তি হয়ে গেছে। চীনা একটা কথাও বের করেনি, একটা মানে কি বলবো, তার স্বামী সম্বন্ধে একটা নোংরা কথা, তার পরিবার সম্বন্ধে একটা কথা বলেনি। এটা হচ্ছে ভদ্রতা, দিস ইজ কল ভদ্রতা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, দিস ইজ কল এডুকেশন। সব এডুকেশন পুঁথিগত এডুকেশন হয় না, সামাজিক শিক্ষা বলেও একটা শিক্ষা থাকে। বুঝতে পেরেছিস? সামাজিক শিক্ষা বলেও একটা শিক্ষা থাকে। দিনের পর দিন মেয়েটাকে উলঙ্গ করে হোয়াইটের মার্কেটে বিক্রি করা হয়েছে। চীনা চুপ দিনবার 3 বার প্রেগনেন্ট করে বাচ্চাকে, মানে চীনা বাচ্চা নষ্ট করেছে বলে দেওয়া হয়েছে। চীনা চুপ। চীনার বিয়ে হয়ে গেছে অমুক মন্দিরে, অমুক ব্রাহ্মণ অত সময় করিয়েছে বিয়ে, সমস্ত ডিটেলস আছে। আজ পর্যন্ত সেই ডিটেলস, সেই ভিডিও ক্লিপিংস আমরা চোখে পাইনি। চীনা এতবার সহবাস করেছে, একটা পুকুর পুরো কন্ডমে ভরে গেছে। দিনের পর দিন এত নোংরা মহিলা প্রেগনেন্ট করে তাকে থাম্বনেলে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আরে এ বিনোদন, কোথায় তুই ভাই? মুখ খোল রে ভাই, মুখ খোল। চীনার সময় তো অনেক জুতিয়েছিস ভাই। হ্যাঁ, তলামি চাটাটা বন্ধ করে মুখটা খোল। ভাই তো পুরো গু মেখে নিজের মুখে নিজে গু লেপে দাঁড়িয়ে রয়েছে। মুখটা খোল। পরের বউ নিয়ে এসে ভাগিয়ে, হ্যাঁ, পরের বউকে নিজের স্ত্রী বানিয়ে এনে ভণ্ডামি করছে। মুখটা খোল মুখ খোল। চীনার সময় এত ছিচি বাহিনী করলি, ছিচি আইডি মানে ছিচিগিরি করলি, আজকে ছিচিগিরি করতে পারছিস না? নাকি তোকেও মুখ খুলতে দিচ্ছে না? আমরা দেখেছি এই ঝিঙ্কুরকে নিয়ে যখন মুখ খোলা শুরু করলি, ওপর মহল থেকে বিশাল চাপ এসছে, বিশাল চাপ। সেই কারণে বোধহয় আজকে সব দেখছিস, সব সহ্য করছিস, দেখছিস, হজম করছিস, কিন্তু বলতে কিছু পারছিস না। এটাকেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। বুঝতে পারলি? সময় মানুষকে, মানুষের জায়গা, কর্ম, সমস্ত কিছুর হিসাব না পাই টু পাই দিয়ে দেয়। দিনের পর দিন মেয়েটা সহ্য করেছে, দিনের পর দিন ক্যামেরার পেছনে চোখের জল ফেলেছে। যেই চোখের জলকে নিয়েও পর্যন্ত এই জানোয়ার 49 নোংরামি থেকে নোংরামি করেছে। একবারও তার অন্তর হৃদয় কেঁপে ওঠেনি যে একটা মাকে নিয়ে আমি খিল্লি করছি, আমিও একজন মা, কি করে আরেকটা মাকে নিয়ে খিল্লি করি। আজকে দেখুন, ভগবান প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের কাছে একেবারে মানে পুরো খোলা পৃষ্ঠার মতন করে পরিবেশন করছে, থালায় সাজিয়ে পরিবেশন করছে। তারপরেও যারা দেখতে চাইছে না, দেখতে পাচ্ছে না, আমার মনে হয় তারা আর দেখতে পারবেও না। কারণ তাদের চটি চাটতে তাদের মানে কি বলবো, দালালি ভিত্তি করতে এমন জায়গায় তারা পৌঁছে গেছে, তারা আর সত্যিটা দেখলেও সেই সত্যিটা বলার দম তারা রাখে না। আর কিছু ভিউয়ার্স তাদের অন্ধমোহে এমনভাবে হারিয়ে গেছে, সত্যিটা দেখেও আজকে তারা সেই সত্যিটা স্বীকার করতে পারছে না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।